সুন্দরপুর গ্রামে বাস করত রীতা ও তার মা। রীতা ঘর থেকে একটি আপেল এনে উঠানে রোপণ করে। কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে রীতার বাবার মৃত্যু ঘটে। তারপর থেকে এই বাড়িতে শুধু রীতা ও তার মাই থাকে। রীতার বাবার অ্যাক্সিডেন্টের পর রীতারা খুবই অসহায় হয়ে পড়ে। রীতাকে ও তার মাকে দারিদ্র্যের উপর এই সংসার চালাতে হয়। তাদের সংসারে বর্তমান খুবই কষ্ট নেমে এসেছে। কি রে মা, তোর আপেল রোপণ করা হলো? হ্যাঁ মা, আমার তো আপেল রোপণ করা শেষ। এবার চলো দুজনে মিলে কিছু খাই। ঘরে তো আর বেশি কিছু নাই রে মা, আমরা এখন কি খাবো বল? ওই কিছু চাল ছিল, ওগুলোই রান্না করেছি, চল। তারপর রীতা ও তার মা দুজনেই ভাত খেতে চলে যায়। এভাবে এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ পর রীতার রোপণ করা সেই গাছটি বড় হয়ে যায়। ও মা, এ কি, আমার রোপণ করা আপেল গাছ তো অনেক বড় হয়ে গেছে। এখন তো আর কোনো চিন্তা নেই, এখন আমার গাছে আপেল ফলবে। ও মা, কই গো, দেখো দেখো, আমার আপেল গাছ বড় হয়েছে। ও মা, এ কি, এ তো ভালো কথা। বাবা, অনেক বড়ই তো হয়েছে আপেল গাছটা। এখন ভালোই ভালোই কটা আপেল ফললেই তো হয়, আমাদের খাওয়াটা হবে। মা, আমরা কিন্তু আপেল খাওয়ার সাথে বিক্রিও করতে পারবো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারপর তারা ঘরে এসে দুজনেই ঘুমাতে যায়। এদিকে ধীরে ধীরে রাত গভীর হতে থাকে। এদিকে রাত পার হয়ে সকাল হয়ে যায়। বনের পশু পাখিরা তারা খাদ্য সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করেই সেই আপেল গাছটিতে অনেক আপেল ফলে যায়। বাবা, আমাদের তো অনেক আপেল ফলেছে, কি মজা! এখন আমরা আপেলগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো, কি মজা! কি রে মা, তোর আপেল গাছে দেখতেছি অনেক আপেল ফলেছে, চল এগুলো আমরা কারো কাছে বিক্রি করি। মা, তুমি একদম ঠিক বলেছো, এগুলো আমাদের বিক্রি করা দরকার। তারপর মা ও মেয়ে মিলে দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা কি করবে। দুই দিন পর দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী আসে তাদের বাড়িতে। অনেক ব্যাপারীগুলো আসে কারণ তারা কিনবে তাদের কাছ থেকে আপেল পাইকারি দরে। তারা আবার শহরে গিয়ে অনেক দামে বিক্রি করবে। দূর থেকে আসা লোকগুলো তারা তাদের প্রয়োজনীয় পরিমাণের আপেল কেনার জন্য রীতাদের বাড়িতে আসে এবং সেখান থেকে পছন্দ মতো আপেলগুলো তারা নিজের পরিমাণ মতো নেয় এবং সেখান থেকে পর্যাপ্ত টাকা দিয়ে চলে যায়। এক এক করে প্রত্যেক দিন নানা ধরনের ব্যাপারী আসে এবং এগুলো নিয়ে যায়। আপেল বিক্রি করে রীতারা হয়ে যায় এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক এবং তারা সেখানে একটা বিরাট বড় বাড়ি দিয়ে দেয়। রিয়া নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো সেই আপেল গাছটিকে। আপেল গাছটির জন্য রিয়া সব কিছুই করতে পারে। প্রত্যেক দিন রিয়া আপেল গাছটিকে দেখার জন্য সকালে একবার করে আসবে তাকে দেখতে। একদিন এক লোক যায় রীতাদের বাড়িতে বেড়াতে। সেই লোকটি আসছিল অনেক দূর থেকে। সেই লোকটি সেই গাছটির ব্যাপারে জানার জন্য আসছিল এবং সেই লোকটি দেখতে এসেছিল যে তারা কিভাবে এই গাছটিকে যত্ন করে এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল এবং সেটা জানার চেষ্টা করে যে কেন এত তাড়াতাড়ি মানুষ বড়লোক হয়ে যায়। রীতার মা কোনো কিছু গোপন না করেই লোকটির জন্য পানি এনে দেয় এবং লোকটি পানি খেয়ে লোকটিকে সব কিছুই খুলে বলে। তাদের বড়লোক হওয়ার পেছনের আসল রহস্যগুলো সবকিছু বলে দেয় এই লোকটিকে। আচ্ছা, আপনি কি জানেন এই লোকটি কে ছিল? আসলে এই লোকটি হলো ছদ্মবেশী গাছ, যেই গাছ থেকে আজ এত বড় লোক হয়ে গেছেন এই রীতারা।
রীতা ও রীতার মায়ের কথাবার্তায় এবং তাদের সবকিছু দেখেই লোকটি খুশি হয়ে তাদের আশীর্বাদ দিয়ে যান। আপনারা নিশ্চয়ই জাদুর আপেল গাছের পর্ব 1 ভিডিওটি দেখেছেন। রীতা কিন্তু জাদুর গাছ 1 পর্বে সে খুব অসহায় এবং গরিব দারিদ্র ছিল। সেই ভিডিওর সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা দ্বিতীয় ভিডিওটি বা দ্বিতীয় পর্বটি তৈরি করেছি। তো গল্পটি আমাদের কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আসলে এই গল্পগুলো কিন্তু আমরা আমাদের নিজের স্ক্রিপ্ট লিখেই করি। আমরা কিন্তু আমাদের গল্পগুলো অন্য কোথাও থেকে আনি না, কারণ আমরা যেটুকু পারি সেটুকু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা নিজেই স্ক্রিপ্ট লিখি। এসব গল্প আপনি কোথাও পাবেন না, কারণ আপনি আমাদের চ্যানেলে যে গল্পগুলো পাবেন সবগুলো হচ্ছে আমাদের তৈরি করা গল্প। তাই আশা করি আমাদের গল্পগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, যদি গল্পগুলো আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে যাবেন এবং ভিডিও অপশানে ক্লিক করার পর আপনারা আমাদের সকল ভিডিও দেখতে পারবেন। আপনাদের বিনোদন বা আপনাদেরকে মজা দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক ধরনের কার্টুন তৈরি করে থাকি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা এই যে জাদুর আপেল গাছের পর্ব বা পার্ট সব কিছু শেষ করে দিলাম। আজকের থেকেই এই যে জাদুর আপেল গাছের ভিডিও শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে আমাদের আরেকটি নতুন ভিডিও দেখে নিন। এক ব্যক্তি শহর থেকে ঘুরতে আসে গ্রামে। গ্রামীণ পরিবেশ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না, তাই সে গ্রামের আশপাশ জঙ্গল বনঝাড় ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সে মাঠ পেরিয়ে একটি বনের মধ্যে প্রবেশ করতে থাকে। আর একটু দূরেই কিন্তু বন। সে হেঁটে হেঁটে সেই বনের ভিতরে প্রবেশ করবে। গ্রাম থেকে কিছু দূরেই বনে বাস করত একটি বাঘ। সে ছিল অত্যাচারী এবং খুব ভয়ঙ্করী। মানুষ দেখলেই তাকে যেন গিলে খাবে। কিন্তু সেই বোকা লোকটি শহর থেকে এসেছে গ্রামে ঘুরতে, সে তো জানেই না যে এই গ্রাম সম্পর্কে। সে জানিবেই বা কি করে সে গ্রামে একটি বাঘ থাকে। তাই সে বোকার মতো হাঁটতে হাঁটতে বনের ভিতরেই প্রবেশ করে ফেলে এবং কিছু দূর পেরিয়েই কিন্তু সেই বাঘের দেখা হবে। তো চলুন লেটস গো, দেখা যাক সে বাঘের সাথে দেখা হয় নাকি। অবশেষে সেই শহরের লোকটি এবং বাঘের মুখোমুখি দেখা হয়ে যায়। লোকটি হয়তো ভয় পেয়েছে, সে বাঘকে হয়তো কিছু বলার চেষ্টা করতেছে, আমরা কিন্তু শুনতে পারতেছি না। তাই আমরা এবার বাঘটিকে সে কি বললো এবার শুনবো। আরে বাপ, এতদিন তো শুধু মোবাইলে আর বইয়েই দেখে এসেছি বাঘ, আজকে তো বাস্তবেই বাঘের সাথে দেখা হয়ে গেল। আরে বোকা, তুই কি নিজেকে ভাবছিস? আমি তো অনেক দিন ধরে মানুষ খাই না, আজকে তো মানুষের দেখা পেয়েছি, আজকে একটু পেট ভরে মানুষ খাবো। ওরে বাপ, মোবাইলে তো দেখেছি যে বাঘরা মানুষকেও খায়। এখন আমাকে যদি একলা পেয়ে খেয়ে ফেলে আমি এখন কি করব? এই হারামজাদা মূর্খ, তুই আজকে হবি আমার শিকার, আমি তোকে পেট ভরেই খেয়ে ফেলবো। আরে বাপ, এ কোন বিপদে পড়লাম গো। এই বাঘ যদি আমাকে খেয়ে ফেলে আমি তো আর বেঁচে ফিরতে পারবো না। আমি তো হেঁটে হেঁটে দেখেছি জঙ্গলের ভিতরেই প্রবেশ করে ফেলেছি। এখন তো বাঁচার কোনো হয়তো উপায় নেই, এখন কি করব আমি? কি রে মূর্খ, কি ভাবছিস? আমার পেটে আসার জন্য রেডি হয়ে যা, আমি তোকে খেয়ে ফেলবো আজ। বাবা রে, এই বনের ভিতর তো কোনো লোকজন কেউ দেখতে পাচ্ছিস না, আমাকে বাঁচাবে এমন কোনো লোকজনও তো নেই, এখন কি করা যায়? জঙ্গলে মানুষটিকে বাঁচানোর জন্য কোনো লোক নেই বা এমন কোনো ব্যক্তি নেই যে তাকে বাঁচাবে। সে মনে মনে ভাবে সে হয়তো হয়ে যাবে বাঘটির আজকের শিকার, হয়তো তাকে আর বেশি ফিরতে পারবে না শহরে। এদিকে তো বাঘটি তাকে খাওয়ার জন্য রেডি হচ্ছে, আর সে এদিকে এই কথাগুলো ভাবছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে বাঘটি এবং সেই লোকটির মধ্যে কি হয় এবং লোকটি কি বেঁচে ফিরে যেতে পারবে শহরে, নাকি সে হবে বাঘটির শিকার।